আজকে ভিন্ন স্বাদের কলকাতা স্টাইলের ফিশ ফিঙ্গার রেসিপি তৈরি করেছি। দেখতে যতটা সুন্দর আর ক্রিস্পি, খেতে তার থেকে দ্বিগুণ মজা। একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন। ফিশ ফিঙ্গারের বাইরেটা যতটা ক্রিস্পি, ভিতরটা তার দ্বিগুণ সফট। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা সফট। এটাও দেখেন একদম সফট স্পঞ্জ, আর কতটা সুন্দর কালার হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই তো দেখাচ্ছি, দেখেন কতটা একবার স্পঞ্জি হয়েছে। আর এই মজাদার ফিশ ফিঙ্গারের রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য আমি নিয়েছি সিলভার কাপ মাছ। আপনারা যে কোনো মাছে তৈরি করে নিতে পারেন। আমার কাছে সিলভার কাপ মাছ ছিল, তাই আমি সিলভার কাপ মাছ দিয়েই তৈরি করে দেখাবো। এই তো সিলভার কাপ মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে যদি মাছটা সিদ্ধ করা যায় তাহলে মাছের গায়ে যে আঁশটা দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধটা চলে যায়, আর মাছটা খেতে খুব সুস্বাদু হয়। তার জন্য আমি হলুদটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 10 মিনিট মতো সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই তো আমি 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছিলাম। এখন নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি একটা বাটিতে। এখন কাঁটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেব। কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু ফিশ ফিঙ্গারে কাঁটা থাকলে গলায় বিঁধে যেতে পারে। এখন হাত দিয়ে ভালোভাবে মাছটাকে আমি কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মাছ থেকে মাছের কাঁটাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। দেখেন একদম একটাও কাঁটা নাই, এত সুন্দরভাবে বেছে নিয়েছি। এইভাবেও বেছে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ বাটি বেসন, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ধনিয়া কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন হাফ চা চামচ লঙ্কা গুঁড়া আর 1 চা চামচ জিরা ধনা পাউডার আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, যেহেতু মাছটা সিদ্ধ করা ছিল লবণ দিয়ে, তার জন্য আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা নিয়ে দেবেন। এখন 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা ক্রিস্পি হওয়ার জন্য। এমনিতেও হয় কিন্তু দিলে একটু বেশি ভালো হয়। দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব, একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই তো দেখেন হাত দিয়ে একদম সুন্দর করে চটকে চটকে ডোটা তৈরি করে নেবেন। এর জন্যই বলেছিলাম যে কাঁটাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কাঁটা যদি থাকে তাহলে এইভাবে ডো তৈরি করার সময় হাতেও ঢুকে যেতে পারে, তার জন্য কাঁটাটা আগে ভালোভাবে পরিষ্কার করবেন। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো যদি লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেয়। এই তো এখন আমি 5 মিনিট জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর রস আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেব চেপে চেপে। যেহেতু মাছ আর ডিম দুটোই দিয়ে আছে তাই লেবুটা দিবেনই, না দিলে কিন্তু ভালো লাগবে না। এই তো আমি লেবুটা চিপে চিপে রসটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন। দেখেন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু হাত দিয়েই পুরো ডোটা তৈরি করে নেবেন।
এই তো কত সুন্দর একটা সফট ডো একদম তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ফিঙ্গারের শেপ দিয়ে দেব। দেখেন একটু একটু করে হাতে নেবেন, আপনারা যেমন করতে চান তেমন নেবেন, একটু কম বা একটু বেশি নিয়ে করতে পারেন। আমি মিডিয়াম সাইজের করেছিলাম, তাই আমি মিডিয়ামই নিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব। দেখেন আমি হাত দিয়ে লম্বা করে নিয়েছি, দেখেন কত সুন্দর, একদম সমানভাবে লম্বা করে নিয়েছি। এখন এটাকে আমি কোট করে নেব। কোট করার জন্য আমি এখানে 4 থেকে 5টা টোস্ট নিয়েছিলাম। টোস্টটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই তো কত ঝটপট একটা তৈরি হয়ে গেল, একদম সুন্দরভাবে কোট করে নিলাম। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দেখেন এইভাবে আপনারাও প্রত্যেকটা কোট করে নেবেন। আমি এইভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন কতটা সুন্দর লাগছে দেখেন। আর আমি একদম লম্বা লম্বা করে সুন্দর করে এক সমান করে তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবেই তৈরি করে নেবেন, দেখবেন দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগবে। এখন এগুলোকে আমি ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আমি ফিশ ফিঙ্গারগুলো সব দিয়ে দিব। দেখেন একসঙ্গে 3টা 4টা করে আপনারা ভেজে নেবেন, দেখবেন এগুলো ভাজতে খুব সময় লাগে না। যেহেতু মাছটা সিদ্ধ করা আছে তার জন্য বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবুও দেওয়ার সময় হাই আঁচে ভাজবেন, কিন্তু দেওয়া হয়ে গেলে আঁচটাকে একটু কমিয়ে দেবেন, তাহলে ভালোভাবে ক্রিস্পি হবে। আর ফিশ ফিঙ্গারগুলো কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, নাহলে কিন্তু ভেঙে যাবে বা ফেটে যাবে। একটু এক সাইড একটু লাল লাল হবে, তারপরেই কিন্তু আপনারা একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দেবেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি। এই তো একটু সাইডে একটু লাল লাল হয়েছে, তখন আমি দেখেন নাড়াচাড়া করে হালকা হাতে উল্টিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু কাজগুলো হালকা হাতেই করবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ফিশ ফিঙ্গারগুলো দেখেন একটু ভাঙেনি কি কিছু হয়নি, একদম সুন্দর হয়েছে। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখেন। এই তো কালারটা একদম ব্রাউন ব্রাউন হতে শুরু করে দিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই পর্যায়ে আপনারা যেমন খুশি তেমনভাবেই নাড়াচাড়া করতে পারেন, ভেঙে যাওয়ার আর ভয় থাকে না। এই তো সুন্দরভাবে দেখেন একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। এখন আমি আর একবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একইভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। দেখেন আমি যেভাবে তৈরি করেছি এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এই রেসিপি যদি ঘরে তৈরি করেন তাহলে একটার জায়গায় 4টা খাবে, এতটাই সুন্দর হয়। দেখেন আমি আবারও ভেজে তুলে নিলাম, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে যে কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ওপরটা, আর ভিতরটা তো একদম স্পঞ্জ সফট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর একবার হলেও যদি এই রেসিপি বাড়িতে তৈরি করেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদেরটা কেমন হয়েছিল। এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।